আমাদের নেক্সট অঙ্ক দেখো, 2x² প্লাস 2y² মাইনাস 4x প্লাস 12। আচ্ছা, একটা কথা বলি, এতক্ষণ আমরা কি করলাম? আমরা কিন্তু বইয়ের কোনো ম্যাথ ধরে ধরে করে নেই। আমরা এই বই থেকে সব থিওরি পড়লাম এবং এই থিওরির আন্ডারে যত অঙ্ক আছে সব করলাম। বইয়ের 100-200 অঙ্ক করা আসলে পসিবল না। আর করলে কি হবে, তোমার আসলে ওই মেধা বলতে কিছু থাকবে না। তুমি যখন থিওরি করবা এবং ওই রিলেটেড অঙ্ক করবে, তখন তুমি জিনিসটা বুঝতে পারবা, আর বোঝার পরে তুমি অঙ্কতে হাত দিতে পারবা। তুমি এখন এই জিনিসগুলো তোমার 4টা ক্লাস 5টা ক্লাস করার পরে তুমি বইয়ের অঙ্কে হাত দাও, দেখো তুমি ম্যাক্সিমাম অঙ্ক তুমি পারতেছো। সো বইয়ের অঙ্ক করে করে একটা একটা করে শেখার আসলে ওভাবে হবে না। ওইটা হচ্ছে তুমি যদি কোনো বাসায় কোনো টিচারের কাছে পড়ো, তখন তোমার একটা একটা অঙ্ক তোমার সে দেখাবে। কিন্তু সব থেকে বেটার ওয়ে হচ্ছে তোমার থিওরি দেখানো, এবং থিওরি দেখানোর সাথে সে অঙ্কের এক্সাম্পলগুলো, কঠিন যে ম্যাথগুলো থাকতে পারে, কীভাবে কমপ্লিকেটেড ওয়েতে থাকতে পারে, সেগুলো দেখানো। তোমার নিজে তুমি যদি নিজেকে বিল্ড আপ করতে পারো এগুলো দেখে, তখন তুমি কিন্তু নিজে নিজেই সলভ করতে পারবা। এবং অল স্টুডেন্টকে এভাবে পড়ানো উচিত যেন তুমি নিজে নিজেই সলভ করতে পারো। ধরো তুমি জাস্ট সিলেবাসের কোশ্চেনগুলো জাস্ট সলভ করে করে পরীক্ষা দিতে যাও। ধরো তোমার আছে 50টা অঙ্ক একটা চ্যাপ্টারে, তুমি 45টা অঙ্ক করছো আর 5টা অঙ্ক বাকি রাখছো, তাহলে তুমি 5টা অঙ্ক পারো না, আর 45টা অঙ্ক তুমি মুখস্থ করে গেছো। কি হবে? যদি কোশ্চেন ওই 5টা থেকে একটা আসে, তুমি কিন্তু আর অ্যান্সার করতে পারবে না। বাট যদি তুমি এই 50 অঙ্ক, এই যে 50টা অঙ্ক, এরা যে থিওরি থেকে বিলং করে, মানে এরা যে থিওরি থেকে আসছে, সেই থিওরিগুলো যদি ঠিকমতো বুঝতা, তাহলে কিন্তু তোমার এই 50টা অঙ্ক করারই কোনো প্রয়োজন ছিল না। তুমি জাস্ট এদের অঙ্কের ধাঁচগুলো বুঝতা যে হ্যাঁ এমন অঙ্ক আসে, এমন ওয়েতে অঙ্ক আসে, আমি এই অঙ্কগুলো এইভাবে সলভ করতে পারবো, তাহলে কিন্তু তোমার এই 50টা অঙ্ক করার কোনো মানেই থাকে না। এই হায়ার ম্যাথ এত এত অঙ্ক আছে, সব করে শেষ করা পসিবলই না। সব করতে গেলে তোমার 4-5 বছর লাগবে। সেই ক্ষেত্রে তোমার সবসময় যেসব চ্যাপ্টার থিওরি বেসড, সেগুলো তোমার থিওরি পড়তে হবে, এবং থিওরির আন্ডারে যে অঙ্ক আছে, থিওরির সাথে সাথে অঙ্কগুলো করতে হবে। মানে সব থিওরি পড়লাম তারপর সব অঙ্ক করলাম এমন না, একটা থিওরি পড়লাম, সেই অঙ্কের অঙ্কগুলো করলাম, মানে সেই থিওরির অঙ্কগুলো করলাম, এভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। যাই হোক, দেখো তোমার কোশ্চেনটা কি আছে এখানে। এই বৃত্তের একটি ব্যাসের সমীকরণ নির্ণয় করো যা এত রেখার উপর কি লম্ব। সো মোট কথা হচ্ছে, এই বৃত্তের একটি ব্যাস, ধরো এই বৃত্তটা হচ্ছে তোমার এই বৃত্ত, এই বৃত্তের একটি ব্যাসের ইকুয়েশন বের করা লাগবে। ব্যাস মানে কি? কেন্দ্র দিয়ে যাবে, তাই না? একটা ব্যাসের ইকুয়েশন বের করা লাগবে যা কি এই রেখার উপর লম্ব। মানে যেটা হবে কি, ধরো এই রেখাটা মনে করো এই। সো তোমার ব্যাসটা কি হবে? এই রেখার উপরে কি হবে? লম্ব হবে। এবং সেকেন্ড টাইমে কি বলছে, আবার তোমার ব্যাসের ইকুয়েশনটা কি হবে? এই রেখার সাথে দুইটা কোশ্চেন এখানে, এই রেখার সাথে সমান্তরাল, মানে এই রেখার সাথে সমান্তরাল একটা ব্যাস হবে। মোট কথা তোমাকে দুইটা ব্যাস নির্ণয় করতে হবে। একটা কি হবে? এই রেখার সাথে কি হবে? লম্ব হবে। এবং আরেকটা হবে এই রেখার সাথে কি? সমান্তরাল। খুবই ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। দেখো সবার ফার্স্টে আসো, আমরা সমান্তরালটা করি, 2 নাম্বারটা করি। এটা করলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে জিনিসটা। তো আমি কি বললাম যে এটা মুছি আগে, আবার দেখাতে হবে। ধরো তোমার এই যে বৃত্ত, এই বৃত্তের একটা ব্যাসের ইকুয়েশন বের করো যা হচ্ছে কি তোমার এই রেখার সাথে কি সমান্তরাল, তাই না? সো এই রেখাটা ধরো এমন, সো এর সমান্তরাল রেখাটা ব্যাস হচ্ছে তোমার, ধরো এইটা, দেখো এইটা যেমন, ধরো এইটা হচ্ছে একই সমান্তরাল। তো তোমার এইটা বের করতে হবে, এবং বলা আছে এটা হচ্ছে কি কত, 6x প্লাস 8y মাইনাস 11 ইকুয়াল টু কত, 0। এই রেখার সাথে কি হবে? সমান্তরাল হবে। সমান্তরাল হলে জানি কি হবে, তোমার xy পার্টটা কি হবে? 6x প্লাস 8y, তাই না? এই পার্টটা তোমার কি থাকবে? হুবহু সেম থাকবে। তোমার ব্যাসের ইকুয়েশনেও প্রথম পার্টটা কি হবে? 6x প্লাস 8y। সো আমার নির্ণয় ব্যাসের সমীকরণে কি থাকে বলতো? নির্ণয় ব্যাসের সমীকরণে আমার কিন্তু 6x প্লাস 8yটা থাকতেছে, জাস্ট থাকবে নাকি, এই লাস্ট পার্টটা কি সেটা আমি জানি না। মানে এটা তো 11 হবে না, তাহলে তো একই ইকুয়েশন হয়ে যাবে। ধরলাম লাস্ট পার্টটা হবে আমার কি, কে ইকুয়াল টু কি 0। যারা সরলরেখা করে না তারা এই জিনিসটা বুঝবাই না। সো সরলরেখা ফার্স্টে করতে হবে। ওকে, সরলরেখা ছাড়া বৃত্ত করা পসিবলই না। সো তোমার ব্যাসের ইকুয়েশনটা হবে কি এমন। কেন এমন হলো? দেখো এই রেখার সমান্তরাল, তাহলে কি এক্স ওয়াই পার্টটা কি থাকবে? সেম থাকবে। বাট লাস্ট পার্টটা কি হবে আমি জানি না। যেহেতু ধরে নিলাম কে হবে, তুমি এ বি সি ডি কে যা খুশি চাই ধরো, কোনো সমস্যা নেই। সো এখন তোমাকে বের করতে হবে হচ্ছে ব্যাসের ইকুয়েশনটা। জাস্ট কেটা সলভ করতে পারলে কিন্তু বের হয়ে যাবে। খেয়াল করো, যদি ব্যাস হয় তাহলে সে কি দিয়ে যাবে? অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তাই না? যদি যদি কোনো ব্যাস হয় একটা বৃত্তে, সেই ব্যাস নামকরণ হলোই বা কেন? ব্যাস নামকরণ হলো কারণ সে কেন্দ্র দিয়ে যায়, রাইট? সেই বৃত্তের কেন্দ্র কত আসলে বের করি। এই বৃত্তটাকে GF বের করি। এই বৃত্তটাকে লিখি, কত আছে এখানে? 2x² প্লাস 2y² মাইনাস 4x
প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল টু কত 0। সো এই ভিতরে জি আর এফ কত, এই ভিতরে জি কত -2, রাইট? না, এই ভিতরে সামনে খেয়াল করে এখানে কিন্তু 2 দ্বারা গুণ করা আছে। সবার ফার্স্টে তোমাকে এই 2 সরাতে হবে, মানে তোমাকে 2 দ্বারা ভাগ করে এই 2 গুলো তোমাকে এলিমিনেট করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 5/2 ইকুয়াল টু 0। সবাইকে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি আমি, প্রত্যেকটা এলিমেন্টকে। তাহলে পুরো ইকুয়েশন 2 দ্বারা ভাগ হয়ে গেল। এবার দেখো শুধু x স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসছে না? এখন কিন্তু আমার এখানে জি এফ নির্ণয় করতে হবে। জি এর মান কত হবে? x এর সহকে 2 দ্বারা ভাগ করো -1, এফ কত হবে? y এর সহকে 2 দ্বারা ভাগ করো 3 হবে, রাইট? হয়ে গেল। সো জি এফ পেয়ে গেলাম, অর্থাৎ কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে হচ্ছে 1, -3, জি এফ এর উল্টা। সো কেন্দ্র পেয়ে গেছি। প্রশ্নের মধ্যে কি? প্রশ্নের মধ্যে তোমার এই ইকুয়েশনটা যদি ব্যাস হয় তাহলে অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে, আর এই বিন্দু দিয়ে গেলেই এই বিন্দুটা এখানে বসানো যাবে, কারণ আমরা জানি কোনো সরলরেখার উপরস্থ বিন্দু কিন্তু সরলরেখায় কি ইকুয়েশনে বসানো যায়, আর বসালে তো এটা ইকুয়াল টু কি আসবে? 0ই আসার কথা, মানে সিদ্ধ করার কথা। সিদ্ধ করা মানে কি? এই ইকুয়েশনের মান রেজাল্ট 0ই আসবে, মানে সম্মত হবে আর কি। সো প্রশ্ন মতে কি 6x প্লাস 8y প্লাস কে, রাইট? সো যদি ব্যাসটা যদি তোমার কত বিন্দু দিয়ে যায়? এই যে 1, -3 বিন্দু না, কত আসলো? হ্যাঁ, 1, -3 বিন্দু দিয়ে যায়। যদি যদি এত বিন্দু দিয়ে, এটা কি লিখতেছি, এত বিন্দু দিয়ে ব্যাসটি যায় অতিক্রম করে, তাহলে কি হবে? তাহলে এই বৃত্তের যে ইকুয়েশনটা ছিল, সরি এই সরলরেখার যে ইকুয়েশনটা ছিল, কত ছিল? 6x প্লাস 8y, তাই না? 6x প্লাস 8y প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এই x আর y এর জায়গায় কিন্তু 1, -3 বসানো যাবে। সো আমার এই x এর জায়গা কত বসবে? 1 বসবে, এবং y এর জায়গা কত বসবে? -3 বসবে, রাইট? তাহলে কিন্তু আমার কে বের হয়ে গেল। কত হবে? 6 - 24 প্লাস কে ইকুয়াল টু কত? 0, রাইট? ওকে, সো কত আসতেছে আমার? 6 - 24, 6 - 24। সো আমার কে এর মান আসতেছে হচ্ছে আমার শুধু 18। অতএব আমার নির্ণয় ইকুয়েশন কত হবে? 6x প্লাস 8y প্লাস 18 ইকুয়াল টু 0। দেখো যেটা থেকে নির্ণয় করছি কে, আবার সেটাতে আমি মান বসাচ্ছি কে এর। এটা তো আমার ইকুয়েশন, রাইট? যেটা হচ্ছে কি আমার ওই 6x প্লাস 8y মাইনাস 11 এর কি সমান্তরাল, এবং ব্যাসটা হবে কি এটা সমান্তরাল। সিমিলার ওয়েতে আমরা কিন্তু লম্বটাও করতে পারবো। লম্বর ক্ষেত্রে কি হবে দেখো, দেখাই। ইকুয়েশন সেম, এইটার সাথে লম্ব হবে। মাত্র বের করলাম যে এটার সাথে সমান্তরাল হবে, এবার বের করবো এটার সাথে কি হবে? লম্ব হবে। 6x প্লাস 8y মাইনাস 11, রাইট? সো করি, কোনো সমস্যা নেই। আমার 2 নম্বর অঙ্ক কি আবার সেম, কিন্তু এবার কি ব্যাসটা হবে কি? ধরো এই যে সরলরেখা 6x প্লাস, আচ্ছা ওয়েট, এই যে 6x প্লাস 8y মাইনাস 11 ইকুয়াল টু 0, এই রেখাটা তো মনে করো লম্ব হবে। সেই রেখাটা যদি বর্ধিত করি, ধরো এমন হবে। সো তোমার ব্যাসটা কি হবে? এর উপরে কি হবে? লম্ব হবে। সো তোমার ব্যাস মনে করো হচ্ছে এইটা। তোমার ব্যাসটা কেন্দ্র দিয়ে গেছে, কারণ ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে। আবার কি এই রেখার উপরে লম্ব। এখন কথা হচ্ছে কোন রেখার উপর লম্ব রেখা সমীকরণের জন্য কি হয়? এই রেখার সাথে তোমার ইকুয়েশনটা কি লম্ব, তাই না? আর লম্ব হলে কি হবে? এই রেখার ইকুয়েশন থেকে কিন্তু এইটা বের করা যায়। কি হয়? লম্ব হলে সরলরেখার জিনিস। এই রেখাটা কত? এই রেখাটা লিখে ফেলি 6x প্লাস 8y মাইনাস 11 ইকুয়াল টু কত? 0। লম্ব হলে যেন কি হয়? লম্ব হলে মানে এর সাথে যে কোনো লম্ব রেখার ইকুয়েশন, মানে এই রেখার সাথে যে কোনো, জাস্ট এইটা না, জাস্ট ব্যাসটা না, এর সাথে যে কোনো লম্ব রেখার ইকুয়েশন কি হবে? এখানে জাস্ট এক্স এর জায়গা অদল বদল হবে, মানে এক্স এর সহগ হয়ে যাবে তোমার 8, আর ওয়াই এর সহগ তোমার হয়ে যাবে কত? 6। এক্স এর সহগ ওয়াই এর জায়গায় আসবে, ওয়াই এর সহগ এক্স এর জায়গায় আসবে, এবং মাঝখানে চিহ্নটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। প্লাস কে ইকুয়াল টু 0, কারণ কি আমি কনস্ট্যান্টটা কি হবে জানি না। ওকে, এটা কি থেকে আসলো? এটাও সরলরেখার একটা শর্টকাট ছিল, সেটা থেকে আসলো। তুমি চাইলে নর্মালি করতে পারো যে যদি লম্ব হয় তাহলে তোমার ঢালটা তুমি বের করে ফেলবা। যদি লম্ব হয় তাহলে এই রেখার ঢাল আমি বের করতে পারবো, রাইট? এই রেখার ঢাল থেকে আমি এই তোমার ব্যাসের ঢাল বের করে ফেলবো। আর ব্যাসের ঢাল জানলে কি হবে? ব্যাসের ঢাল জানি, ব্যাস কোন বিন্দু দিয়ে যায় তাও জানি, ব্যাসের সমীকরণ বের করতে পারবো। আমি এভাবেই করতেছি, দেখো। তো এইটা তোমার হচ্ছে ব্যাসের সমীকরণ। এবার কেন্দ্র কত আমার? 1, -3 আগে বের করছি, রাইট? কেন্দ্রটা এখানে বসাও, কারণ কি ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে, তাহলে তুমি কিন্তু কে পেয়ে যাবা। কত হবে? 8 ইন্টু এক্স এর জায়গায় বসবো কত? 1 মাইনাস 6 ইন্টু কত বসবো? ওয়াই এর জায়গায় কত হচ্ছে? -3, রাইট? প্লাস কে ইকুয়াল টু 0। সো আসবে 8 প্লাস 18 প্লাস কে ইকুয়াল টু কত? 0। সো কত আসে?
8 প্লাস 18 26। সো কে ইকুয়াল টু কত মাইনাস 26। অতএব আমার ইকুয়েশনটা কত হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে 8x মাইনাস 6y মাইনাস 26 ইকুয়াল টু 0। সো লম্বর ক্ষেত্রে ইকুয়েশনটা হবে এইটা এবং সমতলের ক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে? এই যে তোমার এটা। এটা কিন্তু অন্য হয়তো করা যাবে, কি হবে? যদি সমান্তরাল হয়, ধরো ঢাল বের করতে পারবো আমি, তাই না? ঢাল জানি, আবার কোন বিন্দুতে যাবে, ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে, বিন্দু জানি, ঢাল জানি, বের করতে পারবো। আবার এই ক্ষেত্রে লম্বর ক্ষেত্রে লম্বর মাধ্যমে আমি ঢাল বের করবো, এই রেখার ঢাল যা হবে এই রেখা থেকে আমার ব্যাসের ঢাল আমি বের করতে পারবো। ওই যে আমার ব্যাসের ঢাল আর এই রেখার ঢাল কত হবে? গুণ করলে -1 হবে, কারণ লম্ব হলে -1 হয়। সেখান থেকে আমি আমার ব্যাসের ঢাল বের করবো, ব্যাসের ঢাল জানি, আবার ব্যাসের বিন্দুও জানি, ব্যাসটা কি কেন্দ্র দিয়ে যায়, তাই না? কেন্দ্র বের করলাম ফার্স্টেই। সো তুমি ওইভাবে করতে পারো, মানে তুমি যে কোনো ওয়েতে করতে পারো। তুমি ওয়ে জানলে তুমি যেটাই করো তোমার ইচ্ছা, তোমার আগে থিওরি ঠিক মতো বুঝতে হবে। ওকে, সো আমরা লাস্ট একটা অঙ্ক করবো এখানে। দেখো, এটা হচ্ছে সেই সব থেকে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যে দুইটা বৃত্ত ছেদ করছে এবং এদের যে সাধারণ জ্যা, সেই সাধারণ জ্যাকে ব্যাস ধরে একটি বৃত্তের সমীকরণ বের করে। এমন কিন্তু আমরা আগে একটা করছিলাম, এবার হচ্ছে এটাও করব। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার ওই অঙ্ক যেখানে হচ্ছে দুইটা বৃত্ত থাকবে আমার, এই দুটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে আমার তৃতীয় বৃত্তটা হবে, মানে আমার যে বৃত্তটা নির্ণয় করতে বলছে সেটা হবে হচ্ছে কি এই দুটো বৃত্তের ছেদ বিন্দু দিয়ে। বাট হিন্ট কি দেওয়া আছে? হিন্ট দেওয়া আছে হচ্ছে এই যে ছেদ বিন্দু, এখানে সাধারণ যেটা হবে, ছেদ বিন্দু দিয়ে সাধারণ জ্যা হয়, তাই না? এই সাধারণ জ্যাই হবে হচ্ছে আমার নতুন বৃত্তটার কি ব্যাস। সো এই টাইপের একটা অঙ্ক আমরা আগেও করছি। এখানে কি করতে হবে আমরা জানি, এখানে আগে সাধারণ জ্যার ইকুয়েশনটা বের করে নিতে হবে, এল এর মানটা বের করে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের ইকুয়েশন হবে এস প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। এটা S1ও হতে পারে, S2ও হতে পারে, আর কে হচ্ছে একটা ধ্রুবক যেটাকে আমাকে নির্ণয় করতে হবে হিন্টের মাধ্যমে। হিন্টটা কি? যে এই সাধারণ যেটাই হচ্ছে আমার বৃত্তের কি হবে, ব্যাস হবে। ওকে, আচ্ছা, সবার ফার্স্ট আমি সাধারণ যেটা নির্ণয় করে ফেলি। এটা আমি শর্টে করবো, কেননা আমরা এই টাইপের অঙ্ক আগে করছি, রাইট? সো এখন দেখো সাধারণ যা কি হবে, জাস্ট এইটা থেকে এইটার ইকুয়েশন মাইনাস করলে যা হবে তাই। ধরি এইটা হচ্ছে আমার S1 ইকুয়াল টু 0 এবং এটা হচ্ছে আমার S2 ইকুয়াল টু 0। সো আমার এল এর মান কত হবে? S1 মাইনাস S2, এটা হবে কি আমার কি এল এর মান, তাই না? সো আমার জ্যার ইকুয়েশন S1 মাইনাস S2 ইকুয়াল টু 0। সো এটা থেকে এটা মাইনাস করলে কি হবে? এটা কাটবে, তারপরে y² কাটবে, তারপরে কি হবে 2x থেকে 4x এর কত থাকবে? কাটাগুলো আমি সরাই, খারাপ দেখায়। সো আমার 2x থেকে 4x গেলে কত থাকে? -2x, রাইট? 3y থেকে 3y গেলে কত থাকে? কিছুই থাকে না, কাটাকাটি হয়ে যায়। তারপরে হচ্ছে কত? 1 থেকে 2 গেলে -1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমার ইকুয়েশন হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট? সো এইটা হচ্ছে আমার কি জ্যায়ের সাধারণ জ্যায়ের ইকুয়েশন। প্রশ্ন মতে আমার কি হবে বলো তো? আমার বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে, আমার বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে এস প্লাস কে এল ইকুয়াল টু 0, কারণ এটা হচ্ছে আমাদের সূত্র, রাইট, বের করার। সো এস যে কোনো একটা নাও, এটা নেই। তো আমার এই বৃত্তের সমীকরণটা আমার হবে হচ্ছে সাধারণ জ্যা দিয়ে x², এই যে S1 বা 2 একটা নিলেই হয়, x² প্লাস y² প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস 1 প্লাস এবার কি কে ইন্টু এল। এদের মান কোনটা? এল হচ্ছে এতটুকু, এই যে এই পার্টটা হচ্ছে আমার এল, এটাকে আমরা বলতে পারি এল ইকুয়াল টু 0। সো এই পার্টটা হচ্ছে আমার এল, 2x প্লাস 1 ইকুয়াল টু ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার কি বৃত্তের ইকুয়েশন, যা আমাকে এটা নির্ণয় করতে বলছে। যেখানে আমার হিন্ট কি দেওয়া আছে? সাধারণ যেটা হবে বৃত্তের ব্যাস। এই হিন্টটা থেকে আমার এখন এই কে এর মানটা নির্ণয় করতে হবে। এখন কিভাবে নির্ণয় করবো দেখো, তাহলে অবশ্যই আমার এই বৃত্তের কেন্দ্রটা অবশ্যই কি এটার উপর অবস্থিত হবে, তাই না? যেহেতু এইটা আমার বৃত্তের ব্যাস, সো এই বৃত্তের কেন্দ্র অবশ্যই এটার উপর অবস্থিত হতে হবে। সো এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করার আগে আমি জাস্ট একটু সিম্পলিফাই করে আনি এটাকে। দেখো কি হয়, x² প্লাস y² প্লাস এখানে আছে 2x, এখানে কে গুণ করলে কত হবে? 2kx, রাইট? প্লাস এখানে আছে 3y, এখানে কে গুণ করলে কত হবে? এখানে কে গুণ করলে আসে না, 3y প্লাস 1 আর কে এখানে গুণ করলে কত হয়? শুধু কে প্লাস কে ইকুয়াল টু 0। দেখো এইটাই আসবে, কে গুণ করে আমি জাস্ট এখানে দুইটা পার্ট আসবে, 2kx আর কেটা এখানে রাখছে, 2kx এখানে রাখছে, যেন আমি এই দুটো থেকে কে মানে x কমন নিতে পারি। সো কি হবে দেখো তো, x² প্লাস y² প্লাস যদি আমি এখান থেকে কে কমন নেই, এক্স কমন নিলে কি হবে? এখানে থাকবে 2
প্লাস এখানে থাকবে কি 2k, রাইট, প্লাস 3y প্লাস 1 প্লাস কে ইকুয়াল টু 0। দেখো তো এটা আমার কি ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এই আকারে হয়ে গেল না, যেখানে 2gxটা কোনটা, এই যে এইটা আমার 2gx, 2fyটা কোনটা, এই যে এইটা আমার 2fy, যেটা আমার হচ্ছে y পার্ট সেটা 2fy পার্ট, যেটা x পার্ট শুধু সেটা হচ্ছে 2gx পার্ট, আর লাস্টের এইটা হচ্ছে আমার কি c, রাইট। ওকে, সো এখন আমি কি করব, এইখান থেকে কেন্দ্র নির্ণয় করব। কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ, রাইট। কেন্দ্র হচ্ছে আমার কি হয়, কেন্দ্র হয় হচ্ছে মাইনাস জি, কেন্দ্র হয় হচ্ছে আমার মাইনাস জি আর মাইনাস এফ। তো এখানে আমার কি বের করতে হবে, জি আর এফ এর মানটা বের করতে হবে এখান থেকে। এখানে জি এর মান কত বলো তো, এই এক্স সাথে যা যতটুকু থাকে 2 প্লাস 2কে, এটা কিসের মান, 2g এর মান, তাই না। সো এটা যদি হয় 2g এর মান, 2 প্লাস 2কে যদি হয় 2g এর মান, দ্যাট মিনস জি এর মান কত হবে, 1 প্লাস কে হবে না, জি এর মান হবে কত, 2 দ্বারা ভাগ করে দুই পাশে 1 প্লাস কে হবে। আর দেখো এখানে এফ এর মানটা কত হবে, এফ এর মানটা এখানে কত হয়, এফ এর মানটা হয় হচ্ছে আমার কি হয় 3 বাই কত 2, রাইট। কিন্তু এফ এর মানটার মধ্যে কোনো কে নাই, রাইট। সো এফ আমি কোথায় বসাবো, এখানে কোনো ওয়াই আছে, এই কোশ্চেনে কোনো ওয়াই আছে নাই, আচ্ছা যাই হোক। সো এখানে আমার খেয়াল করো কেন্দ্রটা কি আসলো, কেন্দ্র আসলো হচ্ছে মাইনাস 1 মাইনাস কে, যেহেতু মাইনাস সো জি কে মাইনাস দ্বারা গুণ করলে কি হয় মাইনাস 1 মাইনাস কে, আর এফ এর মান কত 3/2। সো এইটা হচ্ছে আমার এই বৃত্তের কি কেন্দ্র, কেন্দ্রটা কিন্তু ফিক্সড, প্রথমটা অজানা পরেরটা কিন্তু জানা, রাইট। এখন এই কেন্দ্রটা কিন্তু আমার এইখানে কিন্তু অবস্থিত হবে, কারণ কি এটা আমার কি বৃত্তের ব্যাস, রাইট। সো যদি এখানে অবস্থিত হয় দ্যাট মিনস এই এক্স এর জায়গায় আমি এটা বসাতে পারবো, আর ওয়াই এর জায়গায় এটা বসাতে পারবো। যেহেতু এখানে কোনো ওয়াই নাই সেহেতু এটা বসানোর জায়গাও কি না, ওটা বসানো লাগবে না, যেহেতু কোনো ওয়াই নাই দ্যাট মিনস এখানে ওয়াই বসানো কি লাগবেও না। সো আমি কি করতে পারি, জাস্ট এইটা এখানে বসাতে পারি, রাইট। মানে এই বিন্দুটা এখানে বসালে কি হবে, এক্স এর জায়গায় এই মানটা বসবে, আর ওয়াই যেহেতু না এই জন্য এটা বসবেও না। ওকে, সো এটা একটু উপরে উঠাই। সো প্রশ্ন মতে কি হবে, প্রশ্ন মতো না বেসিক্যালি হচ্ছে এইটা এখানে বসবে, যেহেতু শর্ত দেওয়াই আছে যে এইটা হবে আমার বৃত্তের কি ব্যাস। তো 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে হচ্ছে -1 মাইনাস কে প্লাস 1 ইকুয়াল টু কত 0। সেখান থেকে আমরা কিন্তু কে নির্ণয় করে ফেলতে পারবো, -2 মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস 2k ইকুয়াল টু হচ্ছে কত -1, দ্যাট মিনস কে ইকুয়ালস টু কত -12। আমি কে কিন্তু পেয়ে গেছি। এখন এই কেটা কিন্তু আমার এই যে কেটা জাস্ট এইখানে বসালেই, এইখানে বা এখানে বসালেই কিন্তু আমার বৃত্তের ইকুয়েশন কিন্তু হয়ে যাবে, আমি কে নির্ণয় করে ফেলছি। সো অতএব আমার বৃত্তের ইকুয়েশন কি হবে, অতএব আমার ইকুয়েশন হবে হচ্ছে এই যে এইখানে জাস্ট কে এর মান বসালে হবে যা হবে তাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস কে এর জায়গায় কত হবে -12, রাইট, ইন্টু কত হবে, ইন্টু যা আছে তাই 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন তুমি গুণ করে একসাথে সব কিছু যোগ বিয়োগ করে ফেলো, যা হবে এটাই হবে আমার কি নিম্নবৃত্তের ইকুয়েশন। ওকে, মানে ছেদ বিন্দু থাকলেই যদি বলে যে তোমার একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত ছেদ বিন্দু দিয়ে গেছে, তাহলে তোমার ইকুয়েশন হবে কত এস প্লাস কে এল ইকুয়াল টু 0। আর যদি বলে একটি বৃত্ত একটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে নতুন বৃত্ত হবে, মানে এই ক্ষেত্রে হচ্ছে এই বৃত্তর ছেদবিন্দু দিয়ে নতুন বৃত্ত হবে, আর এখানে হচ্ছে এই বৃত্তের সরলরেখার ছেদবিন্দু দিয়ে তোমার নতুন বৃত্ত হবে, সেই ক্ষেত্রে তোমার কি হবে এস প্লাস কে এল ইকুয়াল টু 0। এখানে এস হচ্ছে বৃত্তের ইকুয়েশন, আগের বৃত্তের ইকুয়েশন, এবং এল হচ্ছে এই সরলরেখার ইকুয়েশন। এখানে কি, এখানে এস হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন, এইটা বা এটা যাই নাও, এবং এল হচ্ছে এই সাধারণ জ্যায়ের ইকুয়েশন, বুঝা গেছে। বেসিক্যালি এইটা হচ্ছে এইটাই কী হবে বলতো, এটা যখন ছেদ করে তখন তুমি একটা বৃত্তকে সরায় ফেলে, একটা বৃত্তকে সরায় ফেললেও কিন্তু কি থাকবে, এইটা থাকবে এবং এই সমীকরণটা থাকবে, তাই না। সো বেসিক্যালি দুইটা আসলে সেম জিনিসই। বেশ, তুমি এখান থেকে একটা বৃত্ত সরাও, দেখতে চিত্রটা এমনই হয়ে যাবে, একটা বৃত্ত একটা কি সরলরেখা, এখানে সরলরেখাটা কি সেই জ্যাটা, রাইট। ওকে, এখন আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল করব, এটা করলে তোমাদের সব কিছু ক্লিয়ার হবে যে কেমন টাইপের অঙ্ক এখান থেকে হতে পারে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x প্লাস 6y প্লাস 10 ইকুয়াল টু 0 বৃত্ত, মানে এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং 2,0 বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো এই বৃত্তটা ধরো হচ্ছে আমার এই যে, এবং এই সরলরেখার একটা সরলরেখা এদের ছেদবিন্দু দিয়ে যায়
এমন বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে। এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে। সেটা এমনও হতে পারে, যে কোনো রকমই হতে পারে। যাই হোক, এই মোট কথা হচ্ছে এই ছেদবিন্দু দুইটা দিয়ে যাবে। আর একটা হিন্ট কি দেওয়া আছে বলো তো? হিন্ট দেওয়া আছে যে তোমার বৃত্তটা কি বিন্দুতে যাবে? 2,0 বিন্দু দিয়েও যাবে। মানে সে তো একে তো কি হবে, এই সরলরেখা, এই বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে, প্লাস 2,0 বিন্দু দিয়ে যাবে। সো এই হিন্টটা আমি ইউজ করে সেই কে এর মানটা নির্ণয় করতে পারবো। তার আগে আমি বৃত্তের ইকুয়েশনটা বলি কি হবে। এটা যদি এস হয়, এটা যদি এল হয়, তাহলে আমার ইকুয়েশন হবে কি, নতুন বৃত্তের ইকুয়েশন হবে এস প্লাস কে এল ইকুয়াল টু 0। মানে আমার যে নির্ণয় বৃত্তের ইকুয়েশন তার হবে কি এস প্লাস কে এল ইকুয়াল টু 0। যেখানে মান যদি বসে তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, সরি প্লাস না, মাইনাস 4x প্লাস 6y প্লাস 10, এটা হচ্ছে এস এর মান, এতটুকু হচ্ছে এস এর মান আমার, এই যে এতটুকু এস, আর এতটুকু হচ্ছে কি এল এর মান, এই 0 বাদে, প্লাস কে ইন্টু এল এর মান কত, 5x মাইনাস 2y প্লাস 5, রাইট, ইকুয়াল টু কত হবে 0। এইটাই হচ্ছে আমার নির্ণয়বৃত্তের ইকুয়েশন। এখন যদি এইটা আমার নির্ণয়বৃত্তের ইকুয়েশন হয়, তাহলে তো এই বৃত্তে এই 2,0 বিন্দুটা বসানো যাবে, কারণ বলাই আছে যে আমার বৃত্তটা কিন্তু এই 2,0 বিন্দু দিয়েও কি যায়। অতএব যদি এইটাই সেই বৃত্ত হয়, তাহলে কিন্তু এখানে 2,0 বসানো যাবে। বসানো গেলে কিন্তু কে এর মান এখান থেকে বের হয়ে আসবে। কোথায় বসাবো? 2,0 বসাবো এক্স ওয়াই এর জায়গায়, তাই না? তাহলে অজানা মান শুধু থাকবে কি, কে থাকবে, অজানা মান। সো 2,0 বিন্দু দিয়ে গেলে কি হবে, এক্স এর জায়গায় বসবে 2 স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় বসবে কত, 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত 2 প্লাস 6 ইন্টু ওয়াই মানে কত 0 হয়ে যাবে, প্লাস 10 প্লাস কে ইন্টু কত হবে 5 ইন্টু 2, 5 ইন্টু 2 মাইনাস 2y, ওয়াই এর জায়গায় কত বসবে 0 বলে, দ্যাট মিনস এটা 0 হয়ে যাবে, প্লাস 5 ইকুয়াল টু 0। এটা সলভ করে কিন্তু তোমার কে এর মান চলে আসবে। কত আসে দেখো তো, এখানে আসে 4, এখানে কত 8, রাইট। আচ্ছা হোক, 4 আর 10 14, 14 আর 14 থেকে বাদ যাবে হচ্ছে কত 8, দ্যাট মিনস এখানে থেকে হচ্ছে কত 6 প্লাস 6 প্লাস এখানে কত 15 কে ইকুয়াল টু 0। এখানে আসে 15, তাই না? অতএব কে এর মান কত আসবে, -6 ডিভাইড বাই কত 15, কত আসে 3 দ্বারা কাটাকাটি করলে, এটা আসে হচ্ছে -2 ডিভাইড বাই 5, 2/5, 3 দ্বারা কাটাকাটি করলে এটা আসে, রাইট। 3 5 15 আর 3 2 6, হ্যাঁ এটাই আসে। সো আমার কে এর মান কিন্তু পেয়ে গেলাম কত, -2/5। এবার এই কে এর মানটা তুমি এখানে বসাও, তাহলে তোমার কিন্তু ইকুয়েশন চলে আসবে। এই যে বসাই দেখো। অতএব আমার নির্ণয়বৃত্তের ইকুয়েশন কি হবে, খুবই ইজি। আগেরটা কঠিন হতো কারণ একটা সরলরেখা দেওয়া ছিল, আগের হিন্টটা দেওয়া ছিল যে ওই জ্যাটা হবে হচ্ছে আমার ব্যাস, বাট এখানে কিন্তু হিন্টটা সোজা, এই জন্য আমি ইজিলি বের করতে পারছি। বাট অঙ্ক কিন্তু সেম, জাস্ট তোমার কে বের করার জন্য একটা হিন্ট দেওয়া থাকবে। অতএব আমার ইকুয়েশন কি হবে, অতএব নির্ণয় ইকুয়েশন আমার হবে হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 10 প্লাস কে এর মান কত, -2/5 ইন্টু কত 5x, এটা একটু নিচে নিয়ে আসি, এটা একটু একই সাথে হয়ে গেছে, রাইট। এটা একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ ওকে, 5x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন তুমি বলতে পারো এটা তো কেমন দেখতে, না? তুমি জাস্ট এটাকে গুণ করে এটার সাথে যোগ বিয়োগ করো, এটার সাথে যোগ বিয়োগ করো, আবার এটার সাথে সংখ্যাটা যোগ বিয়োগ করো, তাহলে দেখবে যে এটা একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে। আর নিচে কোনো সংখ্যা যদি এক্সট্রা থাকে, মনে করি 5 এর নিচে যদি এক্সট্রা থাকে, তাহলে পুরো ইকুয়েশনকে 5 দ্বারা গুণ করো, তাহলে দেখবে যে একটা সুন্দর ফরম্যাটে চলে আসবে। মেইনলি এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। ওকে, সো আমাদের বৃত্তের ক্ষেত্রে এতটুকুই থাকবে।